আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোন চারটি ব্যক্তিগত গোপন কথা কাউকে বলা উচিত নয়। এই চারটি গোপন কথা যদি আপনি বাইরের মানুষদের কাছে বলেছেন তাহলে বুঝে যাবেন আপনার আর ব্যক্তিগত লাইফ বলার কিছু থাকবে না। এই কথাগুলো কাউকে একদমই বলা উচিত নয়, বাইরের মানুষদের একদমই বলা উচিত নয়। এগুলো আপনি যদি বাইরে প্রকাশ করেন এই চারটি গোপন কথা, তাহলে মানুষ আপনাকে একদমই বুদ্ধিমান বলবে না, মানুষ আপনাকে একদমই সম্মান করবে না, মানুষ আপনাকে একদমই গুরুত্ব দেবে না। বুদ্ধিমান মানুষরা কিন্তু একদমই এই চারটি গোপন কথা কারোর সাথে শেয়ার করে না। তাই আপনি যদি নিজে বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে এই চারটি গোপন কথা কিন্তু কাউকে বাইরের লোককে বলবেন না। তাহলে আসুন জেনে নিই কোন চারটি গোপন কথার আমি কথা বলছি। তো প্রথম সেটা হলো আর্থিক উপার্জনের কথা। উপার্জন তো সবাই করে, কেউ কম করে, কেউ বেশি করে, কেউ মিডিয়াম করে। তো আপনি যদি অনেক বেশি উপার্জন করেন তাহলেও, আর আপনি যদি কম উপার্জন করেন তাহলেও নিজের উপার্জনের কথা কিন্তু কাউকে বলবেন না। নিজের পরিবারের সাথে শেয়ার করতে পারেন, কিন্তু বাইরের বাইরের বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আরো পরিচিত মানুষদের কাছে কখনোই শেয়ার করবেন না নিজের উপার্জনের কথা। যদি সাপোজ আপনি ধরুন আপনি বেশি উপার্জন করেন আর আপনি সেটা বাইরে গিয়ে বলছেন যে আপনি মাসে এত লাখ টাকা ইনকাম করেন, তাহলে মানুষ কি করবে? আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, আপনাকে নিয়ে আলোচনা করতে পারে। আপনার এই বেশি উপার্জনের কথা শুনে তারা আপনাকে নিয়ে সুযোগও নিতে পারে। কেন কি? তারা বিপদের অভিনয় করে আপনার কাছে টাকা ধার নেবে, তারপরে সময়ে আপনাকে সেই টাকা ফেরত দেবে না। এতে কি হবে? তাদের সাথে আপনার সম্পর্কটা খারাপ হবে। তাই আপনি যদি বেশি উপার্জন করে থাকেন তাহলেও আপনাকে বাইরে নিজের উপার্জনের কথা কখনোই বলা উচিত নয়। আবার অপরদিকে আপনি যদি কম উপার্জন করেন, সেক্ষেত্রেও যদি আপনি বাইরের মানুষকে যদি নিজের কম উপার্জনের কথাটা শেয়ার করেছেন, তাহলে কি করবে? মানুষ আপনাকে সম্মান করবে না। তারা বলবে যে আপনার তো আর্থিক কন্ডিশন খুব খারাপ। আর এই যুগে যার কাছে টাকা পয়সা নেই তার কোনো সম্মানও নেই। তাই আপনার আর্থিক অবস্থা যদি খারাপ হয়ে থাকে, আর্থিক উপার্জন যদি আপনার কম হয়ে থাকে, এই কথাটা যদি বাইরের লোকরা জানতে পারে, আপনার বন্ধু বান্ধবরা জানতে পারে, তারা কিন্তু আপনাকে কোনো ভ্যালু দেবে না, কোনো গুরুত্ব দেবে না, কোনো সম্মান দেবে না। তাই নিজের আর্থিক উপার্জনের কথা কিন্তু কখনোই কাউকে বলা উচিত নয়। দ্বিতীয়ত যে কথাটি কাউকে বলা উচিত নয় সেটি হচ্ছে পারিবারিক সমস্যার কথা, মানে পারিবারিক অশান্তির কথা। সব পরিবারেই অশান্তি হয়ে থাকে, কোনো পরিবারে বেশি হয়, কোনো পরিবারে কম হয়। তো যেটাই হোক না কেন, পারিবারিক সমস্যার কথা কিন্তু বাইরের লোকদের কাছে ডিসকাস করবেন না। দেখুন, বাইরের লোকরা তো আপনার পরিবারের সমস্যাটা মিটিয়ে দেবে না। আপনার পরিবারের সমস্যা আপনাকেই মেটাতে হবে, আপনার পরিবারের সদস্যদের সাথে আলোচনা করেই আপনাকে মেটাতে হবে। বাইরের লোকদের বলা মানে আরো সেই সমস্যাটাকে কমপ্লিকেটেড করে তোলা। তারা আপনার এই পরিবারের সমস্যার কথা শুনে কোনো প্রবলেম তো সলভ করবেই না, উপরন্তু তারা কি করবে? তারা আরো 10টা মানুষকে বলবে। এই করে করে আপনার পারিবারিক সমস্যার কথা চারিদিকে মানে ছড়িয়ে যাবে। বেকার সবাই হাসি ঠাট্টা করবে, আপনাদেরকে নিয়ে আলোচনা করবে, সমালোচনা করবে, বদনাম করবে, হাসবে। তো এতে কি কোনো প্রবলেম সলভ হবে? হবে না। উপরন্তু কি হবে? আপনার এই যে পরিবারের সমস্যাগুলো আরো বেড়ে যাবে, আরো কমপ্লিকেটেড হয়ে যাবে। তাই ভুল করেও নিজের পারিবারিক সমস্যার কথা কিন্তু বাইরের মানুষের কাছে কখনো শেয়ার করবেন না। তৃতীয়ত যে ভুলটি কখনো করা উচিত নয়, যেটি হলো নিজের স্বামী স্ত্রীর সম্পর্ক, মানে নিজের ব্যক্তিগত সম্পর্কের কথাও কিন্তু কাউকে বলা উচিত নয়। সেটা স্বামী স্ত্রীর সম্পর্ক হোক, বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক হোক, বা আপনার মা বাবার সাথে আপনার সম্পর্ক কেমন, বা আপনার সন্তানের সাথে আপনার সম্পর্ক কেমন, এই যে ব্যক্তিগত সম্পর্কগুলো, এগুলো কিন্তু খুব সেন্সিটিভ হয়। এই সম্পর্কগুলো যদি আপনার বাইরে কাউকে যদি ডিসকাস করেছেন, তাহলে বুঝবেন যে আপনাদের সম্পর্কের মধ্যে আরো ফাটল ধরবে, আরো সেখানে সেপারেট হওয়ার চান্স থাকবে, আরো সেখানে কমপ্লিকেটেড হয়ে যাবে সম্পর্কগুলো। বাইরের লোককে বলা মানে তারা আপনাকে অনেক কিছু ব্রেন ওয়াশ করতে পারে। এই কথাগুলো বললে আপনার আরো সম্পর্ক কিন্তু খারাপ হয়ে যাওয়ার চান্স থাকবে। তাই ভুল করে কখনো নিজেদের স্বামী স্ত্রী সম্পর্কে কথা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্কে কথা, মা বাবার সাথে সম্পর্কের কথা, সন্তানের সাথে সম্পর্কের কথা, মানে একদমই যেগুলো পার্সোনাল রিলেশন যেগুলো, সেগুলো কিন্তু বাইরে কখনো কারোর সাথে আলোচনা করবেন না, কোনো বন্ধুর সাথে আলোচনা করবেন না, কোনো সহকর্মীর সাথে আলোচনা করবেন না, কোনো পাড়া প্রতিবেশীর সাথে আলোচনা করবেন না। করলেই কিন্তু আপনার জীবনে অনেক বড় অশান্তি আরো ঘটে যাবে।
তাই ভুল করে নিজের ব্যক্তিগত সম্পর্কের কথাগুলো কিন্তু কখনো আলোচনা করবেন না। লাস্ট যে কথাটা কাউকে আলোচনা করা উচিত নয় সেটা হচ্ছে নিজের শারীরিক অসুস্থতার কথা। সব মানুষেরই কিছু না কিছু শারীরিক প্রবলেম থাকে, সেটা ছোট হোক বড় হোক, কিন্তু সেই শারীরিক অসুস্থতার কথা আপনি নিজের পরিবারের লোককে তো বলতেই হবে, কিন্তু বাইরের মানুষকে কিন্তু কখনোই বলা উচিত নয়। বাইরের মানুষ যদি আপনার জানতে পারে যে আপনার শরীরে এই রোগ আছে বা আপনি এই শারীরিক অসুস্থতায় ভুগছেন, তাহলে তারা কি করবে? আপনার তো কোনো ট্রিটমেন্টের তো তারা তো সাহায্য তো করবেই না, উপরন্তু কি করবে, তারা গিয়ে আরো আরো 10টা মানুষকে বলবে, আপনাকে নিয়ে আলোচনা করবে, যেটা ধরুন আপনার কিছু অসুস্থতায় আপনি ভুগছেন সেটাকে আরো বড় চড়ো করে বাড়িয়ে চাড়িয়ে বলবে। এতে কি হবে, পাড়াতে আপনার বা আপনার পরিচিত মানুষদের কাছে আপনার বদনাম হবে, আপনাকে নিয়ে বেকার হাসি ঠাট্টা করা হবে। তাই নিজের শারীরিক অসুস্থতার কথা, যেটা ছোট হোক বড় হোক, কিছুই কাউকে বলা উচিত নয়। তো আশা করি এই 4টি গোপন কথা আপনাদের বলা উচিত নয় সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী একটা অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।